নবদ্বীপে বেড়াতে এলে প্রায় সমস্ত পর্যটকেরাই অন্তত একবার দই কিনে খান কিংবা বাড়ির জন্য নিয়ে যান। দিনের পর দিন নবদ্বীপের ক্ষীর দইয়ের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে রাজ্য তথা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও এই দইয়ের খবর পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা শহরতলিতে এবং বিভিন্ন জায়গায় নবদ্বীপের দইয়ের নাম দিয়ে তা বিক্রি করছেন এবং অনেকেই নির্দ্বিধায় সেই দই কিনে খাচ্ছেন। এখানেই প্রশ্ন উঠছে, নবদ্বীপের বাইরে যে সমস্ত বিক্রেতারা বিক্রি করছেন সেই দই, নবদ্বীপের দইয়ের নাম করে আদৌ তা কতটা খাঁটি? যদিও নবদ্বীপের দই বিক্রেতারা জানান অনেকেই নবদ্বীপ থেকে পাইকারি দই কিনে নিয়ে যান এবং তারা অন্যান্য জেলা কিংবা অন্যান্য রাজ্যে সেই দই বিক্রি করেন। এই দুধটা ফোটার মাধ্যমেই লাল কালার ক্ষীর টোটালটাই হয়। যতক্ষণ ক্ষীর না হবে ততক্ষণ দুধ নামানো যাবে না। তারপরে এগুলো সব হাঁড়িতে হাঁড়িতে ঢেলে রেখে দেওয়া হয় যাতে হাঁড়িতে দুধের রসটা টানে। পরের দিন সকালবেলায় সেই হাঁড়ি টোটাল ভেঙে আবার এই উনুনে বসানো হয় এইভাবে। আচ্ছা, এই বসিয়ে কতক্ষণ রাখা হয় এরকম ঢেকে? 2 দিন লাগে জমতে। যদিও নবদ্বীপ থেকে যেই দই নিয়ে গিয়ে তারা বিক্রি করছেন সেই দইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু এমনও অভিযোগ উঠে আসছে বেশ কিছু জায়গায় নবদ্বীপের দইয়ের নামে বিক্রি করা হচ্ছে অন্য দই। এমনকি বেশ কিছু দইতে ভেজাল মেশানোর অভিযোগও উঠে আসছে, তার মধ্যে রং অন্যতম। অর্থাৎ নবদ্বীপের ক্ষীর দইতে হালকা যেই লালচে রং দেখা যায় সেই রং বাড়তিভাবে মিশিয়ে নবদ্বীপের দইয়ের নাম দিয়ে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এমনটাই অভিযোগ বিক্রেতাদের একাংশের। এটা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নবদ্বীপের নাম ভাঙিয়ে ব্যবসা করতে চাইছে। আদৌ তারা সেই রকম তৈরি করতে পারছেও না, যার কারণেই যারা কিনছে কাস্টমার তারা ঠকছে। তাহলে কাস্টমারদের যদি সঠিক দই খেতে হয় বা টেস্ট করতে হয় তাহলে নবদ্বীপে আসতে হবে, নবদ্বীপে এসে খেয়ে যেতে হবে এবং নবদ্বীপের লেভেল দেখে নিতে হবে। আর এই কারণেই নবদ্বীপের দীর্ঘ 30 বছর ধরে এক দই বিক্রেতা এবং প্রস্তুতকারক বিপ্লব দাস জানান, সাধারণত এই দুধ 7 থেকে 8 ঘন্টা জাল দেওয়ার পর 2 দিন ধরে হাঁড়ির উনুনে তাপে রেখে দিতে হয়। এছাড়াও বেশ কিছু পদ্ধতি রয়েছে, তারপরে গিয়ে তৈরি হয় এই ক্ষীর দই। বেশ কয়েক ঘন্টা ধরে দুধ জাল দেওয়ার ফলেই এই লালচে রং হয়, এতে কোনো রকম রঙের ব্যবহার করা হয় না, আর মিষ্টি স্বাদ শুধুমাত্র চিনি মেশানোর ফলেই আসে। আমাদের এখানে রাজ্য কিংবা ভিন রাজ্যের আমরা রপ্তানি করে থাকি এই দই। তবে এখন দু একটি অভিযোগ উঠে আসছে যে নবদ্বীপের নাম ভাঙিয়ে অনেকেই দই বিক্রি করছেন। সেই কারণে প্রত্যেককে অনুরোধ করব, নবদ্বীপে এসে একবার নবদ্বীপের দই খেয়ে গেলে অন্য ভুয়ো দই চিনতে অসুবিধা কখনোই হবে না আপনাদের। তাহলে আর দেরি কিসের? নবদ্বীপে এরপরে এলে একবার হলেও টেস্ট করে দেখতে পারেন নবদ্বীপের এই বিখ্যাত ক্ষীর দই। নদিয়ার নবদ্বীপ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।